কর্ণকে শেষ করতে হসপিটালে পৌঁছে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে কর্ণ আরাধ্যাকে ফোন করে বলছে, আরাধ্যা তুমি পারবে না ওই পরশুরামকে থামাতে, নইলে কিন্তু আমার ছেলের জেল হয়ে যাবে। আরাধ্যা তখন কর্ণকে সরাসরি বলছে, আপনিই তো আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আবার বলেছেন ডিভোর্স করিয়ে দেবেন, তা আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই ডিভোর্স ফাইল করব। কর্ণ তো এবার ভয় পেয়ে গেছে, আরাধ্যাকে বলছে, আরাধ্যা তুমি আমার কথাটা শোনো, তুমি কোনো ডিভোর্স কেস ফাইল করবে না। কাবির তো এবার কর্ণের হাত থেকে ফোনটা নিয়ে নাটক করতে করতে আরাধ্যাকে বলছে, আরাধ্যা তুমি এরকম করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আরাধ্যা তো এবার কাবিরকে ঝাড়ছে, বলছে যে যারা শুধুমাত্র টাকার লোভে পলিটিক্স করার জন্য একটা শিশুকে পর্যন্ত ছাড়েনি, তাদের কাছে নাকি আবার ভালোবাসা। কি করবে এত টাকা? এখন তো একুল উকুল সব যাবে তোমার। আমি নিজে কোর্টে গিয়ে সাক্ষী দেব যে তুমি কি কি কর্ম করেছো। আমি তোমাকে বাঁচানোর জন্য নিজে তোমাকে বিয়ে করেছি, আমি ওই বাড়িতে বউ সেজে গিয়েছিলাম, ওগুলো সত্যি আমার জীবনে একটা ভুল ছিল, ভুল। কবির তো আরাধ্যাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আরাধ্যা তো কবিরের কোনো কথাই শুনছে না। বলছে যে অনেক শুনেছি তোমার অনেক কথা, আর আমি কোনো কথা শুনতে পারবো না। কবির তখন আরাধ্যাকে সরাসরি বলছে যে এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, আরাধ্যা তখন জানায় যে হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি কি করবে? আমার দিকে বন্দুক তুলে আমাকে শ্যুট করে দেবে? এটাই তো তুমি পারো, তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। এরকম করে না বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই বলেই তো আরাধ্যা কাঁদছে। আরাধ্যা তো এবার কবিরকে বলছে, আমি না তোমাকে ঘেন্না করি, আর তুমি আমাকে কোনো ফোন করো না। এই বলেই তো কাঁদতে কাঁদতে আরাধ্যা ফোনটা কেটে দেয়। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে তটিনী আর পরশুরাম হাতে করে অনেক তত্ত্ব নিয়ে চলে এসেছে। কর্ণ, কবির, লাহিড়ী সকলে তো ওদেরকে দেখেই পুরো চমকে যায়। লাহিড়ী তখন তটিনীকে বলছে, তোমরা এখানে? তটিনী তখন সরাসরি লাহিড়ীকে জানায় যে মুখার্জি বাড়ির তরফ থেকে তত্ত্ব দিতে এলাম। কর্ণ তো অবাক, তটিনীকে বলছে যে কিসের তথ্য? তটিনী তখন বলছে যে সামনে হ্রদ আসছে তো, তাই জন্য বাবার সঙ্গে আলোচনা করে এই তত্ত্বগুলো আমি দিয়ে গেলাম। আহিরি তখন তটিনীকে বলছে, আমি যদি বলি তুমি কোনো একটা সূত্রে এই বাড়িতে আসার চেষ্টা করছেন, এই তত্ত্বটা শুধুমাত্র একটা বাহানা? পরশুরাম তখন সরাসরি বলছে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, একটা বাহানা এটা। আবার বাহানা দিতে গেলে তো আর খালি হাতে আসা যাবে না, তাই জন্য হাতে করে এই জিনিসপত্রগুলো নিয়ে চলে এলাম। আপনি তো আর জামাইকে ঘরে বসে পাত পেরে খাওয়াননি। অন্য তো এবার প্রশ্ন করছে, বলছে তোমরা কেন এসেছো সেটার প্রশ্নের উত্তর দাও। তটিনী তখন বলছে, এই যে খাবারগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রতিটা খাবার আমি নিজের হাতে বানিয়েছি। ওই যে হাতা খুন্তি সব কিছু দিয়ে রান্না করেছি, যেমন গৃহিণীরা করে আর কি, আপনার স্ত্রীও তো করে। এবার তটিনী তো লাহিড়ীর কাছে গেছে, লাহিড়ীকে গিয়ে বলছে যে বেশ, আপনি কিন্তু সংসারটাকে সাজিয়েছেন, তা এই সংসারে আপনি সুখী আছেন তো? জানেন তো আমার ছেলেমেয়েরা এখনো স্কুলে ভর্তি হতে পারেননি, তার ভবিষ্যৎ আপনিই কিন্তু কেড়ে নিয়েছেন ওদের। একজন প্রিন্সিপাল ম্যাডাম হয়ে আপনি ক্ষতি করেছেন। প্রিন্সিপাল ম্যাম মানে? লাহিড়ী তখন বলছে যে আমি এখন কোনো প্রিন্সিপাল ম্যাডাম নই, আমার এখন একটাই পরিচয় যে আমি কর্ণ চ্যাটার্জির স্ত্রী। তটিনী তখন বলছে, সরি আমার কিন্তু দুটো পরিচয় আছে। হ্যাঁ, লাহিড়ী তখন বলছে যে কি? প্রথমত আমি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলি। তটিনীতে এবার কর্ণর কাছে গেছে, বলছে মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমি শুনলাম নাকি আপনাকে ডিপার্টমেন্টে অনেকবার ডেকেছে, কিন্তু আপনি তো যাননি। অন্য তো অবাক, তটিনীকে বলছে মানে? তটিনী তখন বলছে যে এই যে ডিপার্টমেন্টে এতবার আপনাকে ডেকেছে আপনি তো যাননি, এবার কিন্তু ওরা পুরো বাড়িটা ঘিরে নেবে, তারপর আপনাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। বলছি আপনি কিন্তু ডিপার্টমেন্টকে সাহায্য করুন, ডিপার্টমেন্টে গিয়ে হাজিরা দিন, নইলে কিন্তু শেষটা কিন্তু খুব ভয়ঙ্কর। এইসব কথা বলে তটিনী আর পরশুরাম যখন এবার ওখান থেকে চলে যেতে যাবে, কর্ণ তো এবার তটিনীকে বলছে যে তুমি কি ভেবেছো তোমার বর বাঁচবে নাকি? তটিনী তো এবার হাসতে হাসতে কর্ণর কাছে এসে বলছে, এই যে আমার কপালে সিঁদুরটা দেখছেন, এই সিঁদুরটা না আমি অগ্নি সাক্ষী করে বিয়েটা করেছিলাম, আর আপনি বাঁচা মরার কথা বলছেন? আপনি কিন্তু কোনো ভগবানও নন আর কোনো যমও নন, তাই আমরা এখন চলি। পরশুরাম তো এবার কর্ণর কাছে আসে, কর্ণকে এসে বলছে যে এই যে খাবারগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ সুন্দর বানিয়েছে আমার স্ত্রী, বেশ চা দিয়ে সুন্দর করে বসে খাবেন। কর্ণ তখন পরশুরামকে বলছে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? পরশুরাম তখন কর্ণকে জানাচ্ছে যে আপনি তো বলেছেন যে রথ থেকে উল্টো রথের মধ্যে নাকি আপনি আমাকে শেষ করে ফেলবেন, আর আমি কিন্তু আপনাকে বলেছি যে ওই রথের মধ্যে আমি আপনাকে তুলে নেব, তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেব, শ্যুট করে দেব। এইসব কথা বলে পরশুরাম আর তটিনী তো এবার ওখান থেকে চলে যায়। তো কর্ণ তো এবার ভয়ে তাড়াতাড়ি করে ডক্টর বিশ্বাসকে ফোন করেছে, ডক্টর বিশ্বাসকে ফোন করে বলছে যে আমার জন্য এক্ষুনি একটা প্রেসক্রিপশন লিখুন, আমি এক্ষুনি হসপিটালে অ্যাডমিট হতে চাই।
আরে বাবা, আপনি একটা প্রেসক্রিপশন তৈরি করুন আর সেখানে লিখুন যে আমার অনেক কিছুর প্রবলেম আছে, আমি ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হব। ঠিক তখনই তো তটিনী আর পরশুরাম আবার ফিরে আসে। তটিনী কর্ণকে বলছে যে সেটার আর দরকার নেই, আমাদের ডিপার্টমেন্টের লোকরাই আপনাকে হসপিটালে ভর্তি করিয়ে দেবে। কর্ণ তো এবার ওদেরকে দেখে আবারও ভয় পেয়ে গেছে। তটিনী তখন কর্ণকে বলছে যে ডক্টর বিশ্বাসকে আবার ব্যস্ত করে কী লাভ, আমাদের ডিপার্টমেন্টের লোকরা আপনাকে হসপিটালে ভর্তি করিয়ে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব ট্রিটমেন্ট করিয়ে দেবে, তাও আবার বিনা পয়সায়। আপনার কিন্তু অতিথি সৎকারের কোনো ত্রুটিই থাকবে না। এই বলেই তো তটিনী আর পরশুরাম আবারও ওখান থেকে চলে যায়। আবির তো এবার কর্ণকে বলছে যে তাহলে এখন কি হবে। কর্ণ তখন বলছে যে আমি তো হার মানবো না, কিন্তু চিন্তা তো একটা বিষয় নিয়ে, ওই সৌরভ সৌরভ যদি একবার মুখ খোলে তাহলে কিন্তু সব কিছু শেষ। অপরদিকে দেখা যাচ্ছে বলরাম তো সৌরভকে টানতে টানতে কাস্টাডি রুমে নিয়ে চলে এসেছে। ডিপার্টমেন্টে সকলেও তো সেখানে রয়েছে। ঠিক তখনই তো সকলে দেখতে পায় যে পরশুরাম আগে থেকে সেই কাস্টাডি রুমে বসে রয়েছে। পরশুরাম তো এবার সৌরভের কাছে গেছে, সৌরভকে গিয়ে বলছে ওয়েলকাম সৌরভ, ওয়েলকাম। পরশুরাম তো এবার মহিতোষকে ধরেছে, মহিতোষকে বলছে স্যার আপনার তো অনেক আগে চলে এসেছেন, আপনাকে তো জিজ্ঞাসাবাদ অনেকটা পরে করব। মহিতোষ তো এবার রেগে গেছে, পরশুরামকে বলছে যে এই মুখ সামলে কথা বলো, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো। পরশুরাম তো এবার মহিতোষের কাছে গেছে, বলছে ইয়েস স্যার আমি তো জানি খুব ভালো করে, কিন্তু একটা কথা জানেন তো, কান টানলে মাথা আসে, আর সৌরভ তো শুধুমাত্র কান আর মাথা অনেকগুলো আছে। যেমন ধরুন কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, জিৎ মুখার্জি, এদের মধ্যে সব থেকে মোটা মাথা ছিল তো এই সৌরভ। সৌরভ তো এবার কথাটা শুনেই রেগে যায়, পরশুরামকে বলছে এই পরশুরাম তুই কিন্তু ভুলে যাস না যে তুই কে, তুই কিন্তু আমাকে প্রশ্ন করতে পারিস না এইভাবে। পরশুরাম তো এবার সৌরভের কাছে গিয়ে বলছে সৌরভ বাকি ক্রিমিনালদের সঙ্গে না যেইভাবে ট্রিট করা হয় তোর সঙ্গেও ঠিক সেইভাবে ট্রিট করা হবে, তাহলে কিন্তু তোকে এখানে হাত পা ভেঙে রেখে দেবো সৌরভ। ওর থেকে কিন্তু অর্ডার নিয়ে আসা হয়েছে, তুই চুপচাপ চেয়ারে বসে পড়। সৌরভ এবার কি করবে, চুপচাপ চেয়ারে বসে পড়ে। মহিতোষ তো এবার পরশুরামকে আটকাচ্ছে, পরশুরামকে বলছে আমি কিন্তু তোমাকে অর্ডার দিচ্ছি না বা পারমিশন দিচ্ছি না যে সৌরভকে তুমি ইন্টারোগেট করতে পারো। পরশুরাম তখন সরাসরি মহিতোষকে বলছে যে স্যার আমি জানতাম আপনি এরকম করবেন, আপনি সবার প্রথম আমাকে আটকাবেন, কিন্তু না আমি একটা উঁচু জায়গাতে খেলে দিয়েছি। দিল্লি থেকে কিছুক্ষণ পর একটা লোক আসবে, সে এসেই সৌরভকে ইন্টারোগেট করবে। উনি এই কেসের ভিকটিমও রয়েছে আর উনি এই কেসের অফিসার। মহিতোস্ত এবার পরশুরামকে বলছে তুমি কার কথা বলছো। পরশুরাম তখন সরাসরি এবার ডাকছে, বলছে কই আপনি ভেতরে আসুন। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে তটিনী চলে এসেছে। তটিনী তো পিকু আর লাট্টুর সঙ্গে কথা বলতে বলতে রুমের ভেতরে ঢুকে পড়ে। সকলে তো এবার তটিনীকে সেখানে দেখে পুরো চমকে গেছে। তটিনী তো এবার ভেতরে ঢোকার পর ফোনটা রেখে দিয়েছে। মহিতোষ তো এবার পুরো অবাক, বলছে তটিনী গাঙ্গুলি। হ্যাঁ, তটিনীতে এবার মহিতোষের কাছে গিয়ে বলছে ইয়েস স্যার, আমি না হাতে এক্ষুনি হলুদ পাড়ছিলাম, তাই জন্য হাতে হলুদটাও লেগে আছে। আমি না ওই কর্ণ চ্যাটার্জির বাড়িতেও গিয়েছিলাম, ওখানে গিয়ে সমস্ত তত্ত্ব ফত্ত্ব সব কিছু দিয়ে এসেছি। বলি বলুন তো গৃহিণীদের কত কাজ, সংসারও সামলাতে হয় আবার সার্ভিসও সামলাতে হয়, কি যে করি না। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে তটিনী কি সৌরভকে ইন্টারোগেট করে কিছু কথা বের করতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।